বন্ধু, বাস্তুবিদ্যা মেনে দক্ষিণমুখী আরও একটা বাড়ির প্ল্যান নিয়ে এলাম। তো যেখানে বাড়িটি হবে 827 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে। এই প্ল্যানটার জন্য বেশ কয়েকজন দর্শক বন্ধু কমেন্ট করে পাঠিয়েছিল। তো আমি প্রথমে 3D ভিউটা একটু দেখিয়ে নেই। বাড়িটি তৈরির পরে ঠিক এরকমই দেখতে লাগবে। তো আমি মোটামুটি একটা 3D ভিউ ড্র করে রেখেছি। এবার আমি প্ল্যানে চলে যাই। এটি হলো বাড়িটির প্ল্যান। তো এখানে প্ল্যানটির মধ্যে এখানে এন্ট্রি পয়েন্ট রয়েছে। তো এই এন্ট্রি ডোর থেকে ঢুকেই ডান দিকে থাকবে ড্রয়িং স্পেস এবং ঠিক বাম দিকে একটা বেডরুম থাকবে এবং একটু এগিয়ে গেলে ডান দিকে থাকবে কিচেনের জায়গা। কিচেন স্পেসের ভেতরে একটা জানালা রয়েছে। তারপরে বেরিয়ে এখানে রয়েছে আর একটা বেডরুম এবং সেই বেডরুমের এটা রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। এই বেডরুমে দুটো জানালা দেওয়া আছে এবং এখানে আর একটা বেডরুম দেওয়া আছে। এই বেডরুমের দুটো জানালা রয়েছে এবং এটি রয়েছে একটি কমন টয়লেট। তো বাড়িটি এই দিক বরাবর 31 ফিট এবং এই দিক বরাবর 28 ফিট 6 ইঞ্চ এবং মেন এন্ট্রির কাছে একটা খোঁজ রয়েছে এবং এদিকটা থাকবে 25 ফুট 6 ইঞ্চ এইখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই খোঁজটা থাকবে 3 ফিটের। এরপরেই আমি বাড়িটির ভেতরের ফার্নিচার লেআউটগুলো একটু দেখিয়ে দেবো। কিচেন স্পেসের ভেতরে একটা কিচেন কাউন্টার দিয়েছি এবং এখানে সিঙ্কটা দিয়েছি, এখানে ওভেনের জায়গাটা দিয়েছি। এটা রয়েছে ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসে একটা সোফা দিয়েছি, সোফাটা ঠিক এই দিক বরাবর রাখতে হবে। বন্ধুরা, সমস্ত প্ল্যানিংটি করা হয়েছে বাস্তুবিদ্যা মেনেই। এরকম ডিটেলসে প্ল্যান আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এখানে বেড দিয়েছি, বেডের এখানে একটা শোকেস রয়েছে, এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে। এই বেডরুমে একটা বেড রয়েছে, এখানে একটা শোকেস দিয়েছি এবং এখানে বেড সাইড টেবিলটা রয়েছে। এটা রয়েছে কমন টয়লেট। কমন টয়লেটে এখানে আমি কোমোডটা প্লেস করেছি। তারপরেই এটা রয়েছে অ্যাটাচ টয়লেট এবং এটি রয়েছে বেড, বেড সাইড টেবিল এবং এখানে একটি শোকেস দিয়েছি। তো এই হলো ফার্নিচার প্ল্যান। বাড়ির ভেতরে সমস্ত রুমের মাপগুলো জানার জন্য ডাইমেনশন প্ল্যানে চলে যাই। বাড়িটি এদিক বরাবর 28 ফিট 6 ইঞ্চ, এদিক বরাবর 31 ফিট, এদিক বরাবর 25 ফিট 6 ইঞ্চ, এখানে 3 ফিট এবং এদিক বরাবর 18 ফিট 9 ইঞ্চ এবং এইখানে রয়েছে 12 ফিট 3 ইঞ্চ এবং এই ড্রয়িং স্পেসটা হবে 6 ফিট 7 ইঞ্চের। কিচেন স্পেসটা হবে 6 ফিট 5 ইঞ্চ চওড়া এবং এখানে একটা বেডরুম রয়েছে। বেডরুমটি হবে 10 ফিট চওড়া এবং এদিক বরাবর হবে 11 ফিট। এটা রয়েছে টয়লেট। এই অ্যাটাচ টয়লেটটা হবে 2 ফিট 9 ইঞ্চ চওড়া এবং এখানে রয়েছে কমন টয়লেট। কমন টয়লেট 3 ফিট 6 ইঞ্চ চওড়া রয়েছে। এটা রয়েছে বেডরুম। তো এই বেডরুমটা 11 ফিট চওড়া রয়েছে এবং এই দিক বরাবর 10 ফিট রয়েছে। এই বেডরুমটা হবে এদিক বরাবর 10 ফিট এবং এই দিক বরাবর 11 ফিট। তো এই হলো বাড়িটির ডিটেলস মাপ। বাড়িটি তৈরি করতে টোটাল 827 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন, যেটি গজ বা স্কোয়ার ইয়ার্ড হিসেবে ধরলে 92 গজ জায়গার প্রয়োজন এবং স্কোয়ার মিটারে 76.5 স্কোয়ার মিটার জায়গার প্রয়োজন, যেটি 1.9 শতক হবে। এখানে টোটাল 5খানা দরজা রয়েছে 3 ফিটের, 2খানা দরজা রয়েছে 2 ফিট 6 ইঞ্চের এবং সিঁড়িটি রয়েছে 3 ফিট চওড়া এবং স্টেপগুলো থাকবে 10 ইঞ্চ বাই 6 ইঞ্চের। 13খানা কলাম রয়েছে 10 ইঞ্চ বাই 10 ইঞ্চের এবং 3খানা কলাম রয়েছে 10 ইঞ্চ বাই 15 ইঞ্চের। তো এই সম্পূর্ণ প্ল্যানিংটি করা হয়েছে বাস্তুবিদ্যা মেনেই। এই প্ল্যানিংয়ের উপর বাড়িটি যদি কলকাতায় তৈরি করা হয় তাহলে কেমন খরচ যেতে পারে সেটা আমি এস্টিমেশনে দেখাবো। বাড়ির 3D ভিউটা ঠিক এরকমই হবে, দেখে নিন। সামনের দিকে এখানে একটা ওপেন পোর্চ এরিয়া রয়েছে, তারপরে ভেতরে 3টে বেডরুম থাকবে এবং এখানে থাকবে চিলেকোঠার রুম। এই সামনে থাকবে রেলিং দিয়ে ঘেরা থাকবে। বাড়িটি যদি কলকাতায় তৈরি করা হয় তাহলে এই খরচটা আমি 1500 টাকা পার স্কোয়ার ফিট হিসেবে ধরে নিতে পারি এবং সেই হিসেবে ফাউন্ডেশন তৈরি এবং আরসিসি স্ট্রাকচার তৈরি করার জন্য 4,70,000 টাকা মতো খরচ যেতে পারে। অর্থাৎ প্লিন্থ পর্যন্ত তৈরি করে সমস্ত কলামগুলো দাঁড় করিয়ে সিঁড়ি তৈরি করে আরসিসি স্ল্যাব অর্থাৎ ফার্স্ট ফ্লোর পর্যন্ত স্ল্যাব কমপ্লিট করার জন্য টোটাল 4,70,000 টাকা মতো খরচ যেতে পারে। তো এই খরচটা আপনার এরিয়ায় একটু কমতে বা বাড়তে পারে। তারপরেই রয়েছে ব্রিক ওয়ার্ক অর্থাৎ ইটের কাজ, প্লাস্টার এবং ফ্লোরিং। এই 3টে কাজের জন্য যাবে আপনার 3 লক্ষ টাকার মতো খরচ যেতে পারে। ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ফিটিংস এবং ফিক্সচার্স নিয়ে দরজা জানলা বসিয়ে এবং পুরো বাড়িটি রং করার জন্য 3,25,000 টাকা মতো খরচ যেতে পারে। এই নিয়ে টোটাল বাড়িটির জন্য মোট 11 লক্ষ টাকার মতো খরচ যেতে পারে ফার্স্ট ফ্লোর পর্যন্ত তৈরি করার জন্য। বাড়িটি যদি বাংলাদেশে তৈরি করা হয়, বাংলাদেশের ঢাকাতে কেমন খরচ যাবে সেটি একবার দেখে নেওয়া যাক। বাংলাদেশের ঢাকাতে আমি পার স্কোয়ার ফিট 2000 টাকা পর্যন্ত খরচ ধরে নিতে পারি। তো সেই হিসেবে
মেটেরিয়াল কস্টের জন্য যাবে 11 লক্ষ টাকা, লেবার কস্টের জন্য যাবে 5 লক্ষ টাকা, ড্রয়িং চার্জ এবং ইঞ্জিনিয়ার চার্জ এছাড়াও কিছু টুকটাক খরচ রয়েছে, সব মিলিয়ে আরও 5% টাকা খরচ যেতে পারে। তো এই নিয়ে টোটাল বাংলাদেশের জন্য 16,50,000 টাকা মতো খরচ যেতে পারে। তো এরকম ডিটেলসে প্ল্যান আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।